দলকে আইপিএলের লিগ টেবিলের শীর্ষে তুলে নারিন বলছেন, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো শুরুটা ভালো করা, আর দলের সাপোর্ট স্টাফদের সমর্থন খুবই জরুরি। আমার মনে হয় নিজের শক্তির দিকগুলো বুঝেই শট সিলেকশন করা উচিত। কখনো সেটা কাজ করবে, অবশ্য কখনো সেটা করবে না। বরুণও খুব ভালো বোলিং করেছে, এটা দলের জন্য ভালো একটা দিক। আইপিএলের অশ্বমেধের ঘোড়ার মতোই দৌড়চ্ছে কলকাতা নাইট রাইডার্সের বিজয় রথ। লখনউকে 98 রানে হারিয়ে লিগ টেবিলের শীর্ষ স্থান পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। এই মৌসুমে গৌতম গম্ভীরের নাইট রাইডার্স যেন তেল খাওয়া মেশিন, ঠিকঠাক লোকের হাতে পড়েই দুরন্ত গতিতে ছুটছে। গৌতম গম্ভীর দলের সঙ্গে যোগ দেওয়ার পরই যেন কলকাতা দল খোলন লচে বদলে গেছে। দেখে বোঝা যাবে না এই বরুণ চক্রবর্তী আর আন্দ্রে রাসেলরাই এতদিন ধরে খেলে এসেছে এই দলটাতে। 2021 সালেও আইপিএলে ফাইনালে গিয়েছিল কলকাতা, সেবার ব্যাট হাতে নজর কেড়েছিল, কিন্তু দল চ্যাম্পিয়ন হতে পারেনি। তবে লাকি ক্যাপ্টেন গৌতম গম্ভীর দলের মেন্টর হিসেবে আসতেই ঘুরে দাঁড়িয়েছে দল। গৌতম এসেই সুনীল নারায়ণের উপর ভরসা করে তাকে ফের ওপেনিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেন, আর সেই সিদ্ধান্তই ক্লিক করে যেতেই এখন পয়েন্ট টেবিলের মগ ডালে বসে আছে কলকাতা নাইট রাইডার্স। সাফল্য পেয়ে সুনীলও বলছেন, কোচিং স্টাফদের সমর্থন পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। বিগত কয়েক বছরে বারবারই প্রশ্নের মুখে এসেছে সুনীল নারায়ণের পারফরমেন্স। বল হাতে ছন্দ হারিয়ে ফেলেছিলেন তিনি, ব্যাট হাতে ওপেনিংয়েও সুযোগ পাচ্ছিলেন না, আর তাতেই আত্মবিশ্বাস কার্যত তলানিতে গিয়ে ঠেকেছিল ক্যারিবিয়ান এই অলরাউন্ডারের। এই বছর অবশ্য পুরো অন্যরকম দেখাচ্ছে তাকে। মাথার উপরে গৌতমের হাত আসতেই এখন নারেন অরেঞ্জ ক্যাপের তালিকায় 3য় স্থানে, আর পার্পেল ক্যাপের তালিকায় 6ষ্ঠ স্থানে রয়েছেন। এই মৌসুমে 17 রানও করেছেন তিনি। লখনউয়ের বিপক্ষে 81 রান করেছেন ধুমধুমার মেজাজে, মেরেছেন 7টা ওভার বাউন্ডারিও। প্রত্যেকেই নিজেদের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে, যে কোনো পরিস্থিতিতেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তারা। এটাই দলকে ভালো জায়গায় নিয়ে যেতে সাহায্য করছে। সুনীল নারায়ণের সঙ্গে ফিল সল্টও ধারাবাহিকতা দেখাচ্ছেন, তবে নারেন এবার একদমই সিলেবাসের বাইরে থেকে এসেছেন বোলারদের কাছে। এত রথী মহারথীদের মাঝেও যে তিনি অরেঞ্জ ক্যাপের দৌড়ে ঢুকে পড়বেন তা হয়তো ভাবতে পারেননি অনেকেই। কিন্তু সাপোর্ট স্টাফদের সমর্থনের কথা বলে কি নারেন ঘুরিয়ে ফিরিয়ে কলকাতার অতীতের কোচদের দিকেই আঙুল তুললেন? তা নিয়ে প্রশ্ন থাকতেই পারে। আগামী শনিবার 11ই মে তাদের পরের ম্যাচ কলকাতায়, প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স।